একটি গাছ কাটলে ৩টি গাছ লাগাতে হবে। এই বিষয়টিকে মাথায় রেখে খুলনার সার্কিট হাউসে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৪ পালিত হচ্ছে। গত ১৬ জুলাই বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ ১৫ দিনব্যাপী এই বৃক্ষ মেলার উদ্বোধন করেন। এবারের মেলায় বিভিন্ন নার্সারি প্রায় ৫৫টি স্টল রয়েছে। এসব স্টলে দেশি বিদেশি ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী সহ বাহারি প্রজাতির গাছের চারা পাওয়া যাচ্ছে। মেলায় স্টল দেওয়া বিক্রেতারা বলছেন, বিগত বছরের তুলনায় এবার আশানুরূপ গাছের চারা বিক্রি হচ্ছে না। কারণ হিসেবে তারা দায়ী করছেন দেশে চলমান ছাত্র আন্দোলনকে। মানুষের ঝোঁক বেশি এখন বর্তমানে সব প্ল্যান্ট, যেরকম ইনডোর প্ল্যান্ট যেটা যাকে বলে, এইটি ঝোঁক বেশি। কেন মানুষের জায়গা কম, ফুল ফল লাগানোর জায়গা কম, ইনডোর প্ল্যান্টটাই বেশি চলে। এবার দেশের পরিস্থিতি ভালো না, আমাদের খুবই অবস্থা খারাপ। যে স্টলে যে কয় টাকা খরচ ওই কয় টাকাও বিক্রি হচ্ছে না। এই হরতাল, অবরোধ, কারফিউ, লোক তো বেরোতে পারে না, তো লোকে কিনবে কী করে? শহরের যারা আমরা বাসিন্দা, তাদের অল্প জায়গার মধ্যে তারা কিভাবে বিশেষ করে সবজি এবং ফলের কিছু অংশ হলেও নিজেরা উৎপাদন করে যারা যদি আমরা উপভোগ করতে পারি। কারণ বাজারে যে পরিমাণ আপনার অনিরাপদ খাবারের সয়লাভ, সেটার বিপরীতে আমরা যদি শহরে থেকেও যদি নিজের খাবার নিজে কিছুটা উৎপাদন করতে পারি, সেটাই ছিল আমাদের মূল ফোকাস। এবং সেটা কখনোই কোনো কেমিক্যাল মানে রাসায়নিক কোনো সার বা রাসায়নিক কীটনাশক দিয়ে নয়। আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রকৃতি থেকে বিভিন্ন এলিমেন্ট আছে প্রকৃতিতেই, যেগুলো আপনাদের গাছের জন্য আমাদের খুবই উপকারী। ফলস গাছের চাহিদা আল্লাহর রহমতে যথেষ্ট ভালো চাহিদা চলতেছে এবং আল্লাহর রহমতে সামনের ভবিষ্যতে আরও ভালো চলবে। এখন ইনডোর আইটেমের এবং 12 মাসে যে ফুলগুলো ফুটে আছে এবং সিজন ছাড়াই সেই ফুলগুলোই আসলে যাচ্ছে, বেশি চলতেছে, বিক্রি করতেছে। আর বেশিরভাগই বনযোগ এবং ফলযোগ এগুলোই বেশি বিক্রি হচ্ছে, বেশি এগুলোই বিক্রি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে মালগুলো। এটা হচ্ছে থাইল্যান্ডের মিষ্টি তেঁতুল। এটা যখন 3.5 বছর বয়স তখন আমি আনছি। তেঁতুল গাছের বৈশিষ্ট্য হচ্ছে এটা একদম সারা বছরই ফল পাওয়া যায়। এটা অরিজিনাল থাই মিষ্টি তেঁতুল। তেঁতুল যত বড় হবে, মিষ্টি তত বেশি হবে। মেলায় ক্রেতারা বিভিন্ন স্টল ঘুরে দেখে তাদের পছন্দের গাছের চারা কিনছেন। তারা বলছেন, মেলার পরিবেশ ভালো, তবে এবার গাছের চারার দাম একটু বাড়তি। মেলাটা সত্যি ভালো লাগছে, তবে সত্যি কথা বলতে কি, আগের মতো অত বেশি ভ্যারাইটিস গাছ এবার আসেনি। লাস্ট ইয়ার থেকে তত বেশি জাঁকজমক না। ইউ ক্যান আস্ক এনিবডি, দে উইল আনসার ইউ যে আসলে এইবারে গাছ মানে কালেক্ট করিনি দোকানদাররা। কারণ কি মনে করেছে যে বিভিন্ন পরিস্থিতি অনুসারে এরা চলে বেরোয় আসার চেষ্টা করতেছে। মেলা তো অবশ্যই বর্ষার সময়, পরিবেশও ভালো। ছাদে বাগান করার ইচ্ছা, সেখানে ফুল এবং ফল দুটাই নিব আশা করছি। হ্যাঁ, দেখলাম কাগজি লেবু, তারপরে গন্ধরাজ এবং জবা ফুল, এগুলো পছন্দ হয়েছে আর কি। খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের যৌথ উদ্যোগে এবারের বৃক্ষ মেলা আয়োজিত হচ্ছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা বলেন, এবছর এখন পর্যন্ত 20 লক্ষ টাকার গাছের চারা বিক্রি হয়েছে, যা তাদের লক্ষ্যমাত্রা থেকে কম। এ কারণে তারা মেলার মেয়াদ আরও 7 দিন বাড়িয়েছেন। আমাদের এই মেলাটা গত 16 তারিখে শুরু হয়েছে, 30 তারিখ পর্যন্ত চলার কথা ছিল। প্রতি বছরই আসলে এলাকার লোকজনের চাহিদা প্লাস নার্সারি মালিকদের চাহিদার প্রেক্ষিতে মেলার সময় বাড়ানো হয়, কিন্তু এইবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। এইবার বেচাকেনার হার কিছুটা কম, যেহেতু লোকজন আসতে পারছে না। আর আমরাও যারা নার্সারির চারা উপস্থাপন করে বা চারা বিভিন্ন জায়গা থেকে আনে, ওরাও ধরেন প্রথম দিকে যখন আনা শুরু করলো, তারপরেই যেহেতু একটা পরিস্থিতির হয়েছে, অনেকে আনার আগ্রহ হারায় ফেলাইছে। এস.এম. রোহান, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.